বাহিনীর কোনো সদস্য ছিল কিনা আমরা এটা বিষয়টি তদন্ত করে দেখছি। সমগ্র মহানগর এলাকা জুড়ে টহল কার্যক্রম জোরদার করা এবং বিভিন্ন কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশি চৌকি স্থাপন করা, এর বাইরে গোয়েন্দা নজরদারিতে আছি। এই ভেতরে দু একটা ঘটনা যেটা ঘটছে, ঘটনাগুলো কিন্তু সাথে সাথে কিন্তু আমরা আরো উদ্ঘাটনে সক্ষম হচ্ছি। তো আমরা এই একটা মেসেজ অন্তত সবাইকে দিতে চাই, কেউ যদি পুলিশের কাজ যেটা তার দুর্বলতা মনে করেন, এখানে কোথাও সৌতিল্য আমাদের নেই। আমরা সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্ব দিয়ে কাজ করছি। এখানে যে কেউ কোনো অপরাধ করে পার পাবেন এই ধারণা যদি কেউ থাকেন, ভুল করে থাকবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং সাম্প্রতিক যেসব ঘটনাগুলো ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হচ্ছি। তাদেরকে আসলে কোর্টে পাঠানো হয়েছে, তাদেরকে রিমান্ডে এনে বিস্তারিত তাদের তথ্য এবং পূর্বের যে পরিচয় বিভিন্ন কোনো কিছু থাকলে সেটা আমরা নিশ্চিত হতে পারবো, তারপরে আমরা হয়তো আপনাদের বলতে পারবো। ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। আমরা তাদেরকে সর্বোচ্চ শাস্তি যেন পায়, আইনের আওতায় যেভাবে আসে সেই চেষ্টায় আমরা করছি। ওনারা কিন্তু 999 ফোন করেছেন এবং এটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। আমরা কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনারা পুলিশকে ফোন দেবেন। এক নিকটবর্তী পুলিশ স্টেশনে হলে খুবই ভালো হয়। অথবা 999 এ ফোন দিলে আমরা দ্রুততম সময়ের ভিতরে ব্যবস্থা নেব। এটা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এখানে ঘটনায় যে জড়িত থাকুক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে। এখানে কোনো বাহিনীর কোনো সদস্য ছিল কিনা আমরা এটা বিষয়টি তদন্ত করে দেখছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই বিষয়টা একেবারে তদন্তাধীন আছে এবং এটা অনেক বড় বিষয়। এখানে প্রায় 25 থেকে 30 জনের মতো একটা টিম কাজ করেছে। এই পুরো টিমটির কাজ আমি আইনের আওতায় যদি আমি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কিছু একটু ভাই আমাদের এই বিষয়টা আমরা একটু পরে ডিসকাস করতে হচ্ছে। আমাদের বলবো রিমান্ডে আজকে আমরা নিয়ে আসতেছি। রিমান্ডে নিয়ে আসার পরে তারা তো বিভিন্ন ভাবে এলোপাথারি অনেক তথ্য দিয়েছে যে